হ্যালো বন্ধুরা, বাজার থেকে লোটে মাছ নিয়েছি। লোটে মাছ কলা পাতায় পাতুরিও রান্না করব। তো দেখো, লোটে মাছটাকে আমি নিয়ে এসেছি, বেশ বড় বড় লোটে মাছ পেয়েছি বাজারে। তো আমি এটাকে লোটে মাছটাকে রান্না করব কলা পাতায় পাতুরি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে আইছি। এবারে একে একে এর মধ্যে মশলাপাতি দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, তারপরে এখানে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পুরো কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি একদম। ধনেপাতা কুচি এখানে, তারপর দেবো আদা রসুন বাটা 1 চামচ, নুন স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, পরিমাণ মতন যা যা লাগে সব দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবো। বেশ ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে একটু মাখবো এটাকে। মানে যত বেশি মাখবো তত বেশি স্বাদ হবে, তাতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নেবো। আর মাখার সময় গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এটা শুধু এই মাছ বলে কথা নয়, এখানে তুমি ডিম সিদ্ধ করে নিয়ে গোটা গোটা ডিম পাতুরি এভাবে করতে পারো, চুনো মাছ এভাবে করতে পারো, যে কোনো মাছ তুমি এভাবে কলা পাতায় পাতুরি করলে এরকমভাবেই স্টাইলটা, ঠিক আছে? একই ধরনের একই পদ্ধতি, আর কোনো সমস্যা নেই। একই রকম আমি যেভাবে করছি সেভাবেই করলেই হবে। তো মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে নিয়েছি, কলা পাতাটা একটু আগুনে ভালো করে সেঁকে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। নাহলে যদি না সেঁকে নিই তাহলে কটকটা হয়ে থাকবে, ভাঁজ করতে গেলে কলা পাতাটা ছিঁড়ে যাবে, সেই কারণে আমি একটু সেঁকে নিচ্ছি। তো এপিট উপিট করে ভালো করে আমি সেঁকে নিয়েছি 3-4টে টুকরো। তো ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে কলা পাতাটাকে পেতে বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরগুলো মাছগুলো একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে পেতে পেতে দেবো, তাহলে কী হয়, কলা পাতাটা ভাঁজ করতে সুবিধা হবে আমাকে। তো দেখো, আমি এক এক করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাছগুলোকে, হাত দিয়ে একটু থেবড়ে থেবড়ে দিচ্ছি। তো এই পাশটা ও পাশটা ভালো করেও দিয়ে দিচ্ছি, মানে একটা শেপ মতন করে নিচ্ছি হাত দিয়ে। তো হয়ে গেছে। এবার চারপাশ থেকে আমি কলা পাতাটাকে ভাঁজ করে মুড়ে দেবো। মুড়ে নিয়ে এখানে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে বাঁধা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেবো। তাওয়াটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে সুবিধা হবে, নাহলে কলা পাতাটা লেগে পুড়ে যাবে। সেই কারণে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কলা পাতা বেঁধে রেখে দিয়েছিলাম, এখানে বসিয়ে দিলাম। এটা আমাকে লাগবে, অন্য মাছ হলে আমাকে 1/2 ঘন্টা মতন টাইমে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা লোটে মাছ, লোটে মাছে প্রচণ্ড পরিমাণে জল থাকে, যেই কারণে এটাকে আমাকে 1 ঘন্টা 45 মিনিট মতন টাইম লাগবে, ঠিক আছে? তো এবার আমি এটাকে, আগুন জ্বলছে দেখো, আর এখানে ফুটছে। তো লোটে মাছে প্রচণ্ড জল থাকে, সেই জন্য এখান দিয়ে জলটা গড়িয়ে পড়ছে, ঝোলটা এই ধার দিয়ে পড়ছে, ওই ধার দিয়ে পড়ছে, সেটা বড় কথা না। একটু ন্যাকড়া দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাসটা। হ্যাঁ, যে পড়ছে তো পড়বেই, কোনো কথা না। অন্য মাছ হলে এটা পড়তো না, ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম গ্যাসটাকে। তো এপাশ ওপাশ করে বেশ ভালোই অনেকক্ষণ ধরেও হয়ে গেছে। তো এবারে আমি একটা থালা দিয়ে এটাকে উল্টে দেবো পাশটা হওয়ার জন্য। খুব প্রচণ্ড গরম আছে, তো সেই গরম বলে আমাকে একটু উল্টাতে কষ্ট হচ্ছে। দুদিকে ন্যাকড়া দিয়ে ধরে নিলাম, ধরে এটাকে আমাকে উল্টে নেবো। উল্টে নিতেই হবে, নাহলে হবে না। বেশ উল্টে নেওয়া হয়ে গেছে। তাওয়াটা আমি আবারও গ্যাসে বসিয়ে দিলাম। এবার যেটা উল্টে নিয়েছি এটা আমি ভালো করে আস্তে করে দিয়ে দিচ্ছি গ্যাসের উপরে, নিচটা হওয়ার জন্য। এইভাবে খানিকক্ষণ হবে। দেখো আবারও হচ্ছে, কলা পাতাটা যে জন্য ফুটছে, দেখো তেল ছেড়ে আসছে এধার দিয়ে। আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। গন্ধটা তো তোমরা ক্যামেরার উপর থেকে পাচ্ছ না, আমি পাচ্ছি। গন্ধটা সেই বেরোচ্ছে, সেই 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 গন্ধ। জাস্ট গরম ভাতের সঙ্গে এরকম একটা পাতুরি হলে আর কিছুই লাগবে না বন্ধুরা। তা তোমরা যদি যে কোনো মাছ যদি পাতুরি খেতে চাও কলা পাতায়, এইভাবে করো। আর এখানে ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে। এবার কলা পাতাটা আমি এক এক করে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কী সুন্দর গন্ধ, যতটা খোলা হচ্ছে তত গন্ধ খুব সুন্দর হয়েছে। হা হা হা, সেই দেখতে হয়েছে, সেই লাগছে, মানে একেবারে সেই লাগছে, ঠিক আছে? সেটা বড় কথা না। আমি এবার একটু চামচ দিয়ে তুলে নেবো ভাতের মধ্যে, খেয়ে বলছি কেমন হয়েছে। গোটা গোটা মাছটা একদম গোটা গোটা হয়েছে। আর এটা যখনই খুলছি তখনই আমার গন্ধটা মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যার ভাতের পাতে তুলে নিলাম অল্প করে। এবার আমি খেয়ে বলছি কতটা সুস্বাদু হয়েছে। বেশি নেবো না, অল্প করে খাবো, কারণ বেশি খাবো না এটা এখন, কারণ সবাই খাবো তো। জাস্ট খেয়ে বলছি, দেখা হা হা, সেই লাগছে, সেই লাগছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা